তো এই যে আমরা একটা সুযোগ পেয়েছি, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার বদলের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করার জন্য, মানুষের মধ্যে একটা সহনশীল পরিবেশ তৈরি করার জন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেন শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে, ভারত যেন আমাদের নিজস্ব প্রশাসন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে না পারে, তার জন্য আমাদের কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। সেজন্য আমরা বলছি, এক পার্টি ক্ষমতায় থাকলে যদি ব্যালেন্স না থাকে, শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো দৈত্য দানব হয়ে উঠবে। সেজন্য আমরা বলছি যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন একটা ভালো পদ্ধতি হতে পারে। আনুপাতিক পদ্ধতিটা আপনি যেই দল যত ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব, সব দল তাহলে সংসদে থাকতে পারবে, সবার ভয়েস থাকবে এবং সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার কোনোভাবেই পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একটা জবাবদিহিতা থাকবে। তার জন্য নতুন কিছু আইন প্রয়োজন, আর বিদ্যমান আইনের কিছু সংস্কার প্রয়োজন। এখন এইগুলো না করে যদি রাতারাতি একটা নির্বাচন হয়ে যায়, তাহলে চাইলেও সেই কদু। সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারাও ভয়েস তুলে নেই। এই জন্য এখানে ঢুকেছিল, আমরা পাঠিয়েছিলাম, এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারে। কারণ ইন্ডিয়া যদি সহযোগিতা করতো আমাদের পক্ষে কিছুটা, আমরা পাঠাইতে পারতাম, তারা করছে না। তো যেটা বলছিলাম যে দুইটাই অমুসলিম কান্ট্রি, সেখানে আমরা কিন্তু ফিলিস্তিনের মতো, এটা আমরা অন্তত কয়েক বছর আগে থেকে বলছি, সামনের যে পরিস্থিতি, আরএসএস এর যে প্ল্যান, সেটা আপনারা জানেন, ওখানে বিশ্ব হিন্দু পরিষদ, তারপরে বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলা, এবং এই যে মোদী তৃতীয় টার্ম ক্ষমতায় থাকা, এই আন্দোলনটা হয়েছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া, সে বলছে আবাবিল পাখির মতো অদৃশ্য শক্তির সহায়তা ছাড়া এই আন্দোলন বিজয় সম্ভব ছিল না। বাদশার আন্দোলন নিভে গিয়েছিল না, আল্লাহর কুদরত দ্বারা এই ফয়সালাটা করেছে। যেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। না হলে আমাদের যে কি হতো আমরা এটা জানতাম না। আমরা তো 19 তারিখ গ্রেপ্তার হয়ে গিয়েছিলাম। গ্রেপ্তারের আগে ওই দিন রাতেও আমি কথা বলেছিলাম মুফতি নুর হোসেন কাসেমি হেফাজতের নেতা, আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন, উনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে লিয়াজু মেনটেন করে, বিএনপির আপনার মহাসচিব আমির খসরু ভাই, আরো অনেকের সাথে, যে ভাই শুক্রবার দিনের পরিস্থিতিটা তো আপনারা দেখেছিলেন, যে আমি ইসলামী ব্যাংক হসপিটালের সামনে এইদিকে আসতে পারতেছিলাম না, গুলি চলছে বিভিন্ন জায়গা থেকে, দুইটা লাশ 15-20 মিনিটের মধ্যে দেখলাম যে আমার সামনে দুটো লাশ পড়লো। এখন তাহলে আমি কেমন ওখানে আগাই, যে আমার কাছে তো বন্দুকও নাই যে একটা কাউন্টার গুলি করব। তারপরে বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, যে সময় যে ঘটনাগুলো ঘটলো, শুধু দেখে রাতে আমরা ধারণা করলাম প্রায় 400-450 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে।